আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা জিনিস আমার মাথায় ধরে না, যে জিনিসটা কেন সেনাবাহিনী লাগবে, কেন পুলিশ লাগবে? হ্যাঁ, আমরা নিজেরা যার জায়গার থেকে নিজে শুধরানোটা নিজে শুধরাইলে, নিজের সেফটিটা নিজেভাবে ভালোভাবে চললেই তো দেশে সেনাবাহিনী নামান লাগে না, তারপরে দেশে র্যাব বাহিনী লাগে না, দেশে পুলিশ বাহিনী লাগে না। এই দেখেন, আপনার আওয়ামী লীগ সরকারে পুলিশ বাহিনীরে র্যাব বাহিনীরে অকাজে বেশিরভাগ লিপ্ত করছে, যার কারণে পুলিশ বাহিনী পুরোপুরি কাজে ফিরতে পারে না। 185 জন পুলিশ বাহিনী এখনও কাজে ফিরতে পারেন, কারণ তাদের ভিতরে দুর্নীতি অনিয়মটা বেশি ছিল। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বলছে, আপনি যারা কাজে ফিরলেন তাদের ভিতরে দুর্নীতিগ্রস্ত লুকায়িত আছে, অবৈধ ইয়ার ভিতরে লিপ্ত আছে, ওদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে। তারপরে যে গতকালকের থেকে সেনাবাহিনী পুরো দেশে নিয়োগ করা হয়েছে। কেন সেনাবাহিনী দেশের জন্য, দেশ রক্ষার জন্য করবে, কেন সেনাবাহিনী লাগবে? হ্যাঁ, আপনার আমার ব্যর্থতার কারণে তো সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে জায়গায় জায়গায় আপনি গুম খুন, তো এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এগুলো আবার কমার দিকে আমি তো দেখি না, এই আগের মতো নিয়ে গেছে। কারা কারা দখলবাজি করে, কারা আপনার যে গুম খুনের ভিতরে জড়িত? হ্যাঁ, আমরা বাঙালি জাতি, আমরা ঠিকমতো শুধরাইতে পারি না, এদিকে তো আজ সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম।